দেখুন, আজকে আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেসের পঞ্চায়েত ডিলিমিটেশন জেলা লেভেল সেই কমিটির আজকে একটা সভা আমরা আহ্বান করেছি। পঞ্চায়েত যে ডিলিমিটেশন কমিটির জেলা লেভেল যে কমিটির চেয়ারম্যান আমার ফিলাল ডক্টর উনি আছেন এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটি থেকে আমাদের এই জেলার জন্য পঞ্চায়েত ডিলিমিটেশনের কোনো সুবিধা হবে তার জন্য অসম প্রদেশ কংগ্রেস কমিটি নিযুক্ত করে দিয়েছে আমার কাটিগড়া সম্মানিত বিধায়ক মহিউদ্দিন মজুমদার সাহেবকে। ওনাকে দিয়েছে অসম প্রদেশ কংগ্রেস কমিটি থেকে মফুজাল পার্টি। আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হলো যে গত 17 তারিখ যে পঞ্চায়েত ডিলিমিটেশনের যে খসড়া আউট হয়েছে বা যেটা পাবলিশ করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে অনেক বিসঙ্গতি দেখা দিয়েছে। আমাদের এই জেলাকে অসম সরকার পঞ্চায়েত ডিলিমিটেশন করার পর সেখানে দেখবেন একটা গাইডলাইনও দেওয়া হয়েছে। যে গাইডলাইনের জন্য যে এসওপি, সেই এসওপিতে আমাদের হাইলাকান্দি জেলাকে সি ক্যাটাগরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করার অর্থ হলো যে এখানে যে কটা জিপি আছে সেই জিপিগুলার পপুলেশন প্যাটার্ন হতে হবে 2001 ইংরাজি গণনা অনুযায়ী 6000 থেকে 9200 এবং সর্বোচ্চ 9200 এবং সর্বনিম্ন 6000। কিন্তু অতি আশ্চর্যজনকভাবে যে সীমানা পুনর্নির্ধারণ যেটা করা হয়েছে জিপি, সেখানে দেখা গেছে যেমন বইয়া যে জিপি, সেই জিপিতে দেখা গেছে পপুলেশন 4500 এবং আমাদের আয়নাঘাল সেখানে দেখা গিয়েছে 4200 এবং আরও কিছু জিপি দেখা গেছে যে সেখানে পপুলেশন 10,800, কিছু জিপে দেখা গেছে 12,700। এভাবে যে গাইডলাইন যেটা ভঙ্গ করা হয়েছে, যার জন্য আমরা তীব্র প্রতিবাদ আমরা করেছি এবং আমাদের এই জেলাশাসক যিনি উনি গতকালকে 19 তারিখ জেলা কনফারেন্স হলে প্রত্যেক পলিটিক্যাল পার্টিকে নিয়ে যে সভা আহ্বান করেছিলেন, সেখানে আমরা প্রশ্ন উত্থাপন করেছি যে আপনি একজন সিও মেম্বার সেক্রেটারি হয়ে যে ডিলিমিটেশন খসড়া আপনি আউট করেছেন, সেখানে আপনি এসওপি ভঙ্গ করেছেন এবং আপনি এবং আমাদের জেলাশাসক যেখানে সই করেছেন, সেখানে দেখবেন 3 জনের এখানে সই আছে। সিও, জেলা পরিষদ মেম্বার সেক্রেটারি, জেলাশাসক চেয়ারম্যান এবং জেলা নির্বাচন আধিকারিক উনি হলেন গিয়া মেম্বার। এই 3 জনের সই করা এই যে ড্রাফট, সেই ড্রাফটের সঙ্গে এসওপির কোনো মিল নেই। যার জন্য আমরা গতকালকের এই সর্বদলীয় সভায় সেই সভাতে আমরা প্রতিরোধ করে তুলেছি এবং জেলা কংগ্রেসের আমাদের যে দাবি, সেই দাবি অনুযায়ী আপত্তি যেটা আমরা প্লেস করেছি। যার জন্য সেই সভায় আমরা একটি রেজলিউশনও দেওয়া হয়েছে। সেই রেজলিউশন নিশ্চয়ই আপনাদের কাছে দেওয়া হবে। আমরা জেলা কংগ্রেস থেকে এটা বলেছিলাম যে এই গতকালকের মিটিংয়ের যদি রেজলিউশনও কয়েকটা শব্দ উল্লেখ করা হয়, তাহলে আমরা রেজলিউশন যে আমরা সই করবো, নতুবা আমরা এই সভা আমরা বয়কট করবো। তো পরে বিষয়টা সিদ্ধান্ত হয়েছে যে খসড়া প্রকাশিত হয়েছে সেটা ত্রুটিপূর্ণ এবং এসওপি অনুযায়ী হয়নি। যার জন্য নতুন করে এসওপি মাধ্যমে নতুন করে ডিলিমিটেশন করার জন্য সিও মহোদয় উনি রাজি হয়েছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা সেটা দেবো। কিন্তু অতি আশ্চর্যজনকভাবে যে এখানে বিজেপি সভাপতি উনি নিজে এখানে উপস্থিত ছিলেন এবং আমরা একটা অভিযোগ করেছি যে এই যে খসড়া তালিকা একজন জেলা প্রশাসনের একজন কর্মীর ঘরে বসে জেলা বিজেপি সভাপতি, গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপির প্রার্থী মিলন দাস এবং আরও কয়েকজন মিলে এই ডিলিমিটেশন ড্রাফটটা তারা বানিয়েছে এবং আমরা সরাসরি সিও মহোদয়কে আমরা চার্জ করেছি যে আপনি এখানে যে সই করেছেন, কিসের ভিত্তিতে আপনি সই করেছেন এবং কিসের ভিত্তিতে জিপিগুলোতে 4,000 এবং কিছু জিপিতে 12,000 করেছেন, কোনো উত্তর উনি দিতে পারেননি। এবং আমাদের 5টা ব্লকের মধ্যে দেখা গেছে আলকাপুর কাটলিচড়ায় যেখানে জনসংখ্যা 2,70,000, জনসংখ্যা নয় ভোটার 2,70,000 ভোটারের মাত্র 2টি ব্লক আমাদেরকে দেওয়া হয়েছে এই আলকাপুর কাটলিচড়ায়। এবং আমাদের হাইলাকান্দি যে সমস্যা আমাদের হাইলাকান্দি 121 যে সমষ্টি, সেখানে আমাদের মিউনিসিপ্যালিটি এবং লালা মিউনিসিপ্যালিটি যদি আমরা ছেড়ে দিই, তাহলে সেখানে ভোটার তারাই 1,70,000। 1,70,000-এর 3টি ব্লক দেওয়া হয়েছে এবং 122 আলকাপুর কাটলিচড়ায় 2টি ব্লক দেওয়া হয়েছে। সেখানেও সুপরিকল্পিতভাবে বিজেপি তার নিজের স্বার্থে নিজে ভোট করা গ্রহণ করার লক্ষ্যে সেখানে একটা কারচুপি করা হয়েছে, সেখানে আমরা তীব্র বিরোধিতা করেছি। এবং আরেকটি দেখা গেছে কিছু জিপি এবং ভিলেজকে আরেকটি জিপির সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনেক জিপি বানানো হয়েছে মাত্র 2টা ভিলেজ নিয়ে, কোনো জিপি বানানো হয়েছে 8টা ভিলেজ নিয়ে। এভাবে অসঙ্গতির জন্য আমরা তীব্র প্রতিবাদ করেছি এবং দেখা গেছে হাইলাকান্দি 121 যে
বিধানসভা সমষ্টি সেখানে গাইডলাইন অনুযায়ী 3টা জেলা পরিষদ হয়, কিন্তু আমরা হাইলাকান্দির স্বার্থে আমরা 4টি জেলা পরিষদ আমরা মেনে নিয়েছি। যেহেতু একটা জেলা পরিষদ যদি বেশি হয় আমাদের ফান্ড হোক আমাদের কর্মী ভালো হবে, কিন্তু আলগাপুর কাটলিছড়া 4টা দেওয়া হয়েছে, সেটা গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে। কিন্তু জিপিগুলা 121 হাইলাকান্দি বিধানসভায় দেওয়া হয়েছে 30টা জিপি। এই 30টা জিপির মধ্যে বেশিরভাগ জিপিতে 4000 5000 জনসংখ্যা, আর 122 আলগাপুর কাটলিছড়া বিধানসভার জিপিগুলোতে দেখা হয়েছে 12000 থেকে 17000 পর্যন্ত ভোটার এবং পপুলেশন দেখানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং অতি উদ্দেশ্যপূর্ণ। সেই সভায় বিজেপির সঙ্গে আমরা বিজেপি আমরা কটাক্ষ করেছি এবং আমাদের বিজেপি সেরা যেটা করা হয়েছে আজকে সাংবাদিক সম্মেলনে আমরা প্রকাশ্যে আমরা এখানে বলছি, সিএম মোদীকে বলেছি এবং নির্বাচন আধিকারিককে বলেছি যে এটা বিজেপির বানানো এই লিমিটেশন খরচ আমরা কোনো অবস্থায় মানব না। এবং এতে যদি হাইলাকান্দির জনসাধারণ বিশেষ করে বিভিন্ন জিপির জনসাধারণ আজকে উপলব্ধ অবস্থা আছে, অনেক অভিযোগ জমা পড়েছে, এতে যদি হাইলাকান্দির কোনো শান্তি শৃঙ্খলা ব্যাঘাত ঘটে সেই শান্তি শৃঙ্খলা ব্যাঘাত ঘটার জন্য দায়ী থাকবেন জেলা প্রশাসন। কারণ এই যে একতরফা বিজেপির মাধ্যমে যেটা গ্রহণ করা হয়েছে এই খসড়াকে আমরা সম্পূর্ণভাবে আমরা নস্যাৎ করছি এবং এটাকে আমরা কোনো অবস্থাতে মানব না। যদিও আমরা দাবি আপত্তি আমরা করছি বা করব, কিন্তু এই দাবি আপত্তি আসাম সরকারের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং পীযূষ হাজারিকা এবং জয়ন্ত মল্ল বড়ুয়াকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী হাইলাকান্দি, শুধু হাইলাকান্দি নয় বরাক উপত্যকার যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এই বিশৃঙ্খলার জন্য যদি কোনো অঘটন ঘটে, যদি কোনো গণতান্ত্রিক আন্দোলনে যদি কোনো অঘটন হয় তার জন্য জেলা প্রশাসন দায়ী থাকবে। তাই আজকে এই সাংবাদিক সম্মেলনের আমাদের বলার অর্থ এটা যে প্রশাসনকে আমরা অনুরোধ করছি, প্রশাসনের দেওয়া এসওপি যে সরকার দ্বারা দেওয়া যে গাইডলাইন সেই গাইডলাইন ভঙ্গ করা হয়েছে, এই গাইডলাইন অনুযায়ী যদি এই সীমানা পুনর্নির্ধারণ যদি না হয় তাহলে যে বৃহত্তর আন্দোলনের দিকে এই জেলা যাবে। আর বৃহত্তর আন্দোলনের জন্য যদি হাইকোর্টও যদি কোনো কেস হয়ে এই পঞ্চায়েত নির্বাচন যদি বন্ধ হয়ে যায় তাহলে তার দায়ভার দেবে আমাদের হাইলাকান্দি জেলা প্রশাসন এবং আসাম সরকার। সেই হিসাবে আমাদের আজকের এই সম্মেলন এবং আমাদের এটা আপনাদেরকে অবগতির জন্য আমরা আলাপ করলাম। এখন আমি অনুরোধ করবো আমার খাটিগড়া সমষ্টির বিধায়ক মজুমদার, উনি আমাদের এপিসিসি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ওনাকে এই টেলিভিশন নিয়ে কোনো অসঙ্গতি বা কোনো বিরূপ কিছু হচ্ছে কিনা বা সরকার এটাকে বিপরীতে পরিচালনা করছে কিনা সেটা দেখার জন্য উনি আজকে এসেছেন। উনি ওনার আজকে